নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি শিব পুরাণ, পাঠ করে শোনাচ্ছি শিব মহাপুরাণ। সকলকে জানাচ্ছি শুভ শারদীয়ার অনেক 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 ভালোবাসা এবং অনেক অনেক অভিনন্দন। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো আজকের আলোচ্য বিষয়বস্তু শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, দেবী পক্ষের শুরুতে আপনাদের সাথে শিব মহাপুরাণ, যার আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে পঞ্চম সংহিতা। আপনারা শুনবেন বায়বীয় সংহিতার উত্তর ভাগের 28তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে লিঙ্গ প্রতিষ্ঠার নিয়ম। আগামীকাল আপনারা শুনেছিলেন প্রথম পর্ব, আজকের আলোচ্য বিষয়বস্তু দ্বিতীয় পর্ব। অবশ্যই শুনতে থাকবেন। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, নিজের জীবনে অবশ্যই যত দুঃখ কষ্ট যাই আসুক না কেন, শিব কথা তথা শিব পুরাণ অবশ্যই নিয়মিত পাঠ ও শ্রবণের মাধ্যমে জীবনে আগত সকল প্রকার দুঃখ দুর্দশা থেকে নিরাময় হয় এবং নিজের জীবন অনেক বেশি শান্তি ও আনন্দ প্রদান করতে অবশ্যই শুনতে থাকুন শিব মহাপুরাণ। তাহলে আজকের আলোচ্য বিষয়বস্তু লিঙ্গ প্রতিষ্ঠানের নিয়ম, দ্বিতীয় পর্ব। আহ্বানের পর পঞ্চপ্রকারের পুজো করবেন। এই পঞ্চ উপকারের পুজোর থেকে শ্রেষ্ঠ বিধি আর যে কিছুই নেই। লিঙ্গের মতন প্রতিমাকে প্রতিষ্ঠা করবেন, অর্থাৎ লিঙ্গের মতন প্রতিমা যে থাকবে তাকেও প্রতিষ্ঠা করতে হবে। কেবল বিশেষ এই যে লক্ষণ দ্বার কালে নয়ন উন্মিলন করাবে। জলের অধিবাসের সময় অধোমুখী করে শয্যার ওপর শয়ন করাবে। কলসের মধ্যে মন্ত্র পাঠ করে তাদের হৃদয়ে উচ্চারণ করে সংযোগ করবে। কেবল দেবমূর্তি প্রতিষ্ঠা করার থেকে দেবালয় সহ মূর্তি প্রতিষ্ঠার ফল বেশি হয়ে থাকে বলেই সমর্থ ব্যক্তি প্রথমে দেবালয় তৈরি করে পরে সেখানে দেবতার প্রতিষ্ঠা করবে। যদি দেবালয় তৈরি করার শক্তি না থাকে তবে প্রথমে লিঙ্গ অর্থাৎ শিবলিঙ্গ, এই শিব প্রতিষ্ঠা বা প্রতিমার প্রতিষ্ঠা করে পরে সামর্থ্য অনুযায়ী এই যে লিঙ্গ শিবালয় লিঙ্গ প্রতিষ্ঠা হবে। গৃহ পূজার মধ্যে প্রতিষ্ঠার নিয়মবিধি হলো অর্থাৎ যারা গৃহে পুজো করে তার মধ্যে প্রতিষ্ঠার নিয়মবিধি কি? প্রথমত ছোট শিবমূর্তি বা সুলক্ষণ শিবলিঙ্গ প্রতিষ্ঠিত বা প্রস্তুত করে উত্তরায়ণের শুক্লপক্ষের শুভদিনে পবিত্র স্থানে বেদি নির্মাণ করে তার ওপরে পূর্বরীতি অনুযায়ী পদ্ম আঁকবেন। সেখানে বিভিন্ন ফুল ও পত্র রেখে তার ওপরে পুণ্যকুম্ভ স্থাপন করবে। তার চারিদিকে 4টি কলস রেখে সেই 5টি ঘটে আগের বীজ দ্বারা পঞ্চব্রহ্মের পুজো করবে। মুদ্রা দেখিয়ে সেই সকল ব্রহ্ম কলসের জলে আগের মতন লিঙ্গটি শোধন করে ফুল দ্বারা সাজিয়ে উত্তর দিকের শেষ আসনে স্থাপন করবে। মাথায় ফুল দিয়ে প্রক্ষণীর চলে
পূজার উপচার সকল প্রক্ষণ করে জয় শব্দ উপাচার বা উচ্চারণ করে পুজো করবে। অনন্তর পঞ্চকল্যাণ বা পঞ্চকল্যাণাস করে আগের মতন পুজো করবে। সাধক প্রত্যেক দিন সেই স্থানে দেবীর সঙ্গে দেব ত্রিনয়নের পুজো করবে। অথবা একটি মাত্র কলস মন্ত্রযুক্ত ও মূর্তিযুক্ত করে পদ্মের ওপর স্থাপন করে শেষ পর্যন্ত সকল কাজ করবে। যে লিঙ্গ অশুচি স্পৃষ্ট হয় সেই লিঙ্গকে পুনরায় শোধন করে স্থাপন করবে। 52 সংযোগ লিঙ্গের প্রতিষ্ঠা করতে হয়। 52 সংযোগ লিঙ্গের প্রতিষ্ঠা করতে হয়, কারণ মহাদেব স্বয়ং সেই লিঙ্গের প্রতিষ্ঠা করেছিলেন। সেই লিঙ্গের প্রতিষ্ঠা করেছিলেন। যে লিঙ্গ স্বয়ং প্রকাশিত বা দিব্য আর্য অথবা পীঠ বিরহিত লিঙ্গ, তাদের পীঠ সংযোগের সংপ্রক্ষণ কার্য করি সেখানে শিবের আরাধনা করবেন। সেই লিঙ্গের প্রতিষ্ঠা করতে হয় না। দগ্ধ শীর্ণ ও অঙ্গহীন লিঙ্গ জলাশয়ে ফেলে দেবেন। অর্থাৎ কোনো কিছু শিবলিঙ্গ যদি দগ্ধ বা শীর্ণ বা অঙ্গহীন হয় তাহলে সেই লিঙ্গ জলাশয়ে ফেলে দেবেন। লিঙ্গের মধ্যে দেবতার আবির্ভাব লক্ষণ থাকলেই তা প্রতিষ্ঠার কাজ করবে। প্রতিষ্ঠিত লিঙ্গ বা প্রতিমার যদি একদিন মাত্র পূজা না হয় বা হয়ে থাকে তবে পরদিন দ্বিগুণ পূজা করা কর্তব্য। তার বেশি পূজা না করা হলে একটি মহাপূজার আয়োজন করতে হবে। 1 মাসের ওপর বহুদিন যদি পুজো না হয় বা না হয়ে থাকে তবে কেউ পুনঃপ্রতিষ্ঠার নির্দেশ করেন। কেউ বা কেবল সংক্ষেপণ করতে বলেন। লিঙ্গের সংপ্রেক্ষণ করতে হলে প্রথমে সেই লিঙ্গটির আগের মতন অধিবাস করে অষ্ট ও পঞ্চক্রমে দিকপাল কলস ও ব্রহ্ম কলস জল দ্বারা স্নান করিয়ে তারপর গোদুগ্ধ দ্বারা স্নান করাবে। তারপর কুশ ও জলে সংশোধন করে মূল মন্ত্র উচ্চারণ করবে। তারপর পক্ষণের জল তারা 108 বার প্রক্ষণ করবে। পূজক ফুল ও কুশ সহ নিজের হাতের তালুর জল লিঙ্গের মাথার ওপর স্থাপন করে 108 বার মূল মন্ত্র জপ করতে হবে। সেই মূল উচ্চারণের মস্তক প্রভৃতি পীঠ পর্যন্ত সকল স্থান স্পর্শ করবে। দেবতার আহ্বান করে আগের মতোই পুজো করবে। যদি প্রতিষ্ঠিত লিঙ্গ চুরি যায় বা না পাওয়া যায় তাহলে তবে শিবস্থানে জলে অগ্নিতে আকাশে ভগবান শিবকে পুজো করবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান বলছেন যে এই যে কিভাবে
কিভাবে আমরা গৃহে শিবলিঙ্গের প্রতিষ্ঠা করতে পারি, এবং শিবলিঙ্গ যদি পুজো না হয়, সেই প্রতিষ্ঠিত শিবলিঙ্গ যদি 1 মাস বা তারও অধিক সময় ধরে পুজো না হয়, তাহলে সেই শিবলিঙ্গকে আবার পুনর্প্রতিষ্ঠা করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ। এর পরবর্তী অধ্যায় আপনারা শুনবেন 29তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে যোগ নিরূপণ। তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি শিব মহাপুরাণ। শিব মহাপুরাণের আলোচ্য বিষয়বস্তু আপনারা শুনবেন 29তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে যোগ নিরূপণ। শুনতে থাকুন শিব মহাপুরাণ। যার মন সাংসারিক সুখ দুঃখ ও বেদোক্ত ক্রিয়াকলাপে একান্ত বিরক্ত হয়, তারাই একমাত্র যোগের অধিকারী আছে, অন্য কিন্তু কারণ নাই। অর্থাৎ ভগবান কি বলছেন, যার মন এই যে সাংসারিক সুখ দুঃখ বেদোক্ত ক্রিয়াকলাপ বা একান্ত বিরক্ত হয়, তারই একমাত্র যোগের এই যে যোগ ও ক্রিয়া তার অধিকার আছে, অন্য কিন্তু কারোর নেই। যার মন সর্বদা ঐহিক ও পারত্রিক সুখ সাধন কর্মের দোষ দেখে, যার মন এই যে সর্বদা ঐহিক পারত্রিক সুখ সাধন ও কর্মের দোষ দেখে, একমাত্র ঈশ্বরের অস্তিত্ব বিচার করে, একমাত্র এই যে ঈশ্বরের অস্তিত্ব বিচার করে, তিনি যোগের অধিকারী। যোগের 8টি অঙ্গ। যোগের কটি অঙ্গ? 8টি অঙ্গ, কিংবা 6টি অঙ্গতেও 6টি অঙ্গতেও যোগ অনুষ্ঠিত হয়। সেগুলি হল যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। সংক্ষেপে 6 অঙ্গ, সংক্ষেপে 6টি অঙ্গ। অর্থাৎ কি? আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি এর দ্বারা যোগ অনুষ্ঠিত হয়। এগুলির আলাদা আলাদা লক্ষণ সকল শিব শাস্ত্র, শিবতন্ত্রে, বিশেষত শিবোক্ত কামাদিদি গ্রন্থে, অন্যান্য যোগ শাস্ত্রে ও পুরাণ ইত্যাদিতে বলা আছে। তা থেকে আমি সংক্ষেপে যোগ অঙ্গের সকল কথাই বলছি। এই যে যোগ অঙ্গের যে সকল কথা তা বলছি। হিংসা ত্যাগ, সত্য পথে বিচরণ, চৌর্য ত্যাগ, ব্রহ্মচর্য, অপ্রতিগ্রহ এই পঞ্চ বয়বী অনুষ্ঠানকে পণ্ডিতগণ যম বলে নির্দেশ করেন। নিয়মটি হল 5টি। সেগুলি হল শুদ্ধাভাব, সন্তোষ, জপ, তপস্যা, কৃতকর্ম, ঈশ্বরের সমর্পণ। আসন 8 প্রকার। আসন কয় প্রকার? 8 প্রকার। সেগুলি কি? সেগুলি হল স্বস্তিক, পদ্ম, অর্ধচন্দ্র, বীর, যোগ, প্রসারিত ও পর্যাঙ্ক ও যথেষ্ট। নিজের শরীরে বাতাসের নামই হলো প্রাণ। নিজের শরীরে এই যে বাতাসের নামই হলো প্রাণ। ওই প্রাণ নিরোধকেই প্রাণায়াম বলে। তা আবার রেচক, পূরণ ও কুম্ভ রূপে 3 প্রকার হয়ে থাকে। আঙ্গুল দিয়ে একটি নাসারন্ধ্র টিপে
অপর নাসারন্ধ্র দ্বারা শরীরের ভিতরে বাতাস নিঃসারণ করার নামই হলো রেচক। একটি নাসাপুট অঙ্গুল দ্বারা টিপে এই যে ভস্তার মতন অপর নাসাপদ দ্বারা বাইরের বাতাসকে শরীরের মধ্যে প্রবেশ করানোই হলো পূরক। বাতাস গ্রহণ বর্জন ত্যাগ করে পূর্ণ কুম্ভের মতন নিশ্চল অবস্থানকে কুম্ভক বলে। ওই প্রাণায়াম অতি দ্রুত বা অতি বিলম্বিত হয়ে হবে না। উদ্যোগী সাধক অভ্যাসক্রমে ভ্রমর এটি শিক্ষা করতে পারবে। প্রথমে নারী শোধন করে রেচন ইত্যাদি অভ্যাস করবে। একথাই যোগশাস্ত্রে বলা আছে। কনয়াদি ক্রমে মাত্রাগুণে বিভাগ ইত্যাদি বিভাগ অনুযায়ী ও প্রাণায়াম আবার 4 প্রকারের হয়ে থাকে, যাতে একবার মাত্র উদ্ঘাত অর্থাৎ প্রাণবায়ু দ্বারা এই যে অপমানে বা আপনারের আঘাত হয়, সেই যে 12 মাত্রার নাম হলো কনীয়, মাধ্যমের নাম হলো দ্বিরুদঘাত, এটি 24 মাত্রায়। এর পরেরটির নাম হলো তিরুদঘাত, এটি হলো উত্তম, অর্থাৎ এই যে তিরুদঘাত এটি হলো উত্তম, এটি 36 মাত্রায় সম্পূর্ণ হয়ে থাকে। এছাড়া চতুর্থ প্রাণায়ামের যোগীর শ্বেত কম্পন হয়ে থাকে। রোগীর এই যে যোগ চর্চার সময় আনন্দজনিত রোমাঞ্চ, অশ্রু পতন, বাকবৃহুলতা, মূর্ছা প্রভৃতি হয়ে থাকে। জানু প্রদক্ষিণ করে অধৃত ও অবিলম্বে অঙ্গুলি স্ফটকের নাম হলো মাত্রা। উদ্ঘাত ক্রমে মাত্রাক্রম জানবে। প্রাণায়াম করার সময় প্রথমেই নারী শুদ্ধি করতে হবে, অর্থাৎ প্রাণায়াম করার সময় প্রথমে কি করতে হবে? নারী শুদ্ধি করতে হবে। প্রাণায়াম হবে অগর্ভ বা সগর্ভ, এই 2 ভাগে বিভক্ত। জপ ধ্যান বিরহিত হলে অগর্ভ ও তার সমন্বিত হলে সগর্ভ বলে। তাহলে এই যে প্রাণায়াম কয় প্রকার? 2 প্রকার, অগর্ভ ও সগর্ভ। তাহলে অগর্ভ ও সগর্ভ কাকে কাকে বলে? অগর্ভ হলো জপ ও ধ্যান বিরহিত হলে অগর্ভ এবং তার সমন্বিত হলে তা হলো সগর্ভ। অগর্ভ থেকে সগর্ভ প্রাণায়াম শতাংশে শ্রেষ্ঠ বলে যোগীগণ সগর্ভ প্রাণায়ামে অভ্যাস করে থাকেন। একমাত্র প্রাণবায়ুর জপে 10টি বায়ুকে জয় করা যায়। এই যে 10টি বায়ু শরীরে অবস্থিত, এই যে 10টি বায়ু আমাদের শরীরের মধ্যেই অবস্থিত। এই 10টি বায়ু কি হলো? প্রাণ, অপান, সমান, উদান, বান, নাগ, কূর্ম, কৃকর, দেবদত্ত ও ধনঞ্জয়। প্রয়াণ অর্থাৎ গমন করেন বলে
তার নাম হলো প্রাণবায়ু। ভুক্ত অর্থাৎ ভুক্ত, তাহলে যে 10টি বায়ুকে কি আপনারা আশা করি তা বুঝতে পারলেন। 10টি বায়ু আরেকবার বলছি, তা হলো প্রাণ, অপান, সমান, উদান, বান, নাগ, কুর্ম ও কৃকর, দেবদত্ত ও ধনঞ্জয়। প্রয়াণ অর্থাৎ গমন করেন বলে তার নাম প্রাণ। ভুক্ত আহার আদিকে নিচের দিকে প্রেরণ করে বলে তার নাম অপান। সমস্ত অবয়বের বৃদ্ধি করে ব্যক্ত হয়ে থাকে বলে তার নাম বান সংজ্ঞা হয়েছে। মর্মস্থান সকল উত্তোলিত করে বলে নাম হয়েছে বলে তার নাম উদান। সর্বাঙ্গের সমতা সম্পাদন করে থাকে বলে তার নাম সমান হয়েছে। উদ্গারকালে এই বায়ুর নাম হলো নাগ। গাত্র বিকাশ নলকালে নাম হয়েছে বলে তার নাম কুর্ম। কারো বায়ুর নাম হলো কৃকর। কারকে নাম হলো দেবদত্ত। ধনঞ্জয় বায়ু সর্বব্যাপী বলে বিগত প্রাণকে ত্যাগ করে না। ওই প্রাণায়াম ক্রমশ অভ্যাস করায় শাস্ত্রসম্মত। এগুলো দেহের যাবতীয় দোষকে নষ্ট করে ও দেহকে রক্ষা করে। তাহলে এগুলোকে কি দেহের যাবতীয় যে দোষকে নষ্ট করে ও দেহকে রক্ষা করে। প্রাণায়াম সুসিদ্ধ হলো কিনা তার বক্ষমান লক্ষণ সকল দেখলেই বোঝা যায়। প্রাণায়ামীব মৃষ্ঠা মূল ও মূত্র ও শ্লেষ্মা অল্প পরিমাণে হবে। বহু ভোজনের শক্তি বিলম্বে শ্বাসক্রিয়া, দেহের লঘুতা, শীঘ্র গতিতে উৎসাহ, সুস্থরতা, নিরোগতা, রূপ, তেজ ও শক্তি, ধৈর্য, বুদ্ধি, দৃঢ়তা, প্রসন্নতা হয়ে থাকে। তপস্যা, যজ্ঞ, দান, ব্রত ইত্যাদি প্রাণায়ামের 16 অংশের এক ভাগও উপযুক্ত নয়। নিজের বিষয়ে বিচার মনে ইন্দ্রিয়দের আহরণ করে নিগ্রহ করার নাম হলো প্রত্যাহার। মন ও অন্যান্য ইন্দ্রিয়গণ স্বর্গ ও নরকের সাধক বলে নিগৃহর এই যে স্বর্ণ ও অনিগ্রহে নরক বলে বলা হয়েছে। সুতরাং সুখাভিলাষী বুদ্ধিমান ব্যক্তি জ্ঞান ও বৈরাগ্যের আশ্রয় গ্রহণ করে ইন্দ্রিয় রূপ ও অশ্বদের দ্রুত নিগ্রহ করে নিজেকেই পতন থেকে রক্ষা করবেন। মনকে যথাস্থানে স্থির করে রাখাকেই বলা হয় ধারণা। অর্থাৎ আমাদের মনকে যথাস্থানে স্থির করে রাখাকেই কি বলে ধারণা। অন্য স্থান সকল দোষাশ্রিত বলে একমাত্র মহাদেবী মনের অবস্থান থাকেন। কোনো একটি সময়কে সীমা রেখে মনকে শিবরূপে স্থাপন করবেন।
যদি ওই লক্ষ্য থেকে চ্যুত না হয়, যদি ওই লক্ষ্যচ্যুত না হয়, তবে ধারণা সুসিদ্ধ হয়। ধারণা থেকে মনের প্রথম স্থিরতা হয় বলে ধারণা রূপ যোগীর অভ্যাস দ্বারা মনকে স্থির বা ধীর করবে। ধৌ ধাতুর অর্থ হলো চিন্তা, অর্থাৎ এই যে ধৌ, এই যে ধাতুটির অর্থ কি? চিন্তা। বারবার শিব চিন্তাতে এই অর্থ নিহিত আছে বলে অচঞ্চল মনে শিব চিন্তাতে ধ্যান বলে নির্দেশ করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনছেন 29 অধ্যায়, যেখানে বলা হচ্ছে যোগের নিরূপণ, অর্থাৎ এই যে যোগ ও ব্যায়াম বা যোগের কিভাবে করতে হবে সে সম্পর্কে সুন্দরভাবে বলা হচ্ছে। এরপর ভগবান বলছেন যে এভাবে ধৌ শিবের মন রেখে ও তার সঙ্গে নিজের তুল্য জ্ঞান বুঝে অন্য সকল জ্ঞান ত্যাগ করলে ধ্যান সিদ্ধ হয়। সংসারে একমাত্র শিবঙ্কর অর্থাৎ কল্যাণপ্রদ শিবই পরম ধ্যেয়। ঈশা অর্থাৎ ঈশ্বরের শক্তি ধ্যেয়। এই কথা অথর্ব বেদে অভিপ্রায়। শিবা বা শিব হলেন সকলের প্রভু। তারা সর্বব্যাপী, সর্বজ্ঞ এবং নানা রূপে সর্বদা চিন্তনীয়, অর্থাৎ শিব ও শিবা হলেন আমাদের সকলের প্রভু। তারা সকল রূপে, নানা রূপে সর্বজ্ঞ, সকলের মধ্যে চিন্তনীয়। সংসার বিমুক্তি প্রত্যয় অনিমাদি, এই যে দুই জ্ঞেয়ই ধ্যানের প্রয়োজন। এই চারটেই বিশেষভাবে জেনে যোগী যোগাভ্যাসে রত হবেন। যিনি জ্ঞানী ও সংসার বিরাগী, শ্রদ্ধাশীল, ক্ষমাশীল, মমতাহীন ও উৎসাহযুক্ত, এরকম পুরুষে ধ্যাতা হওয়ার যোগ্য। জাপক ও জপে শ্রান্ত হলে ধ্যানে বসবেন, আবার ধাতা ধ্যানে শ্রান্ত হলে জপ করতে থাকবেন। এইভাবে জপ ও ধ্যানের মাধ্যমে ব্যক্তির যোগ চর্চা খুব অল্প সময়ে সম্পূর্ণ হয়ে থাকে। দ্বাদশ প্রাণায়ামে একবার ধারণ হয়। দ্বাদশ ধারণায় একবার ধ্যান সম্পূর্ণ হয়। দ্বাদশ ধ্যানে একবার সমাধি হয়ে থাকে। সমাধিকে যোগের শেষ অঙ্গ বলে বলা হয়। সমাধির প্রভাবে যোগীর অদেখা এবং না শোনা বিষয় জ্ঞান হয়ে থাকে। তাহলে যে ধ্যান সমাধি নামে অভিহিত হয়েছে। সমাধিস্থ ব্যক্তি নিশ্চল সমুদ্রের মতন নিজের ধ্যেয় বস্তুতে মনোনিবেশ করে সুস্থিত হয়ে অবস্থান করেন। সেই রকম তার শ্রবণ, ঘ্রাণ, আস্বাদন বা
দর্শন কিছুই যে তখন আর হয় না। অর্থাৎ যে ব্যক্তি সমাধিস্থ হন, যে ব্যক্তি সমাধিস্থ হন, তার সমুদ্রের নিজের এই যে ধ্যেয় বস্তুতে নিজেকে এতটাই মনোনিবেশ করে, অর্থাৎ ধ্যানের মধ্যে নিজেকে এতটাই মনোনিবেশ করে যে তার এই যে শ্রবণ, জ্ঞান বা আস্বাদন বা দর্শন, তার কোনো কিছুরই প্রয়োজন আর হয় না। তার কোনো মানসিক সংকল্প থাকে না। কষ্টের মতো কোনো বোধ শক্তিও থাকে না। এইরকম ভাবে একমাত্র পরমাত্মা শিবের আত্মার সংযোগ রাখলেই সমাধিস্থ হওয়া যায়। সমাধিস্থ যোগী কোনোভাবেই সমাধি থেকে বিচলিত হন না। এইভাবে এক বছর কাল যোগ অভ্যাস করলে সেই যোগীর ক্রমশ সকল বাধা দূর হয়ে যায়। অলস্য, দুঃসাধ্য, রোগ, প্রমোদ, স্থান সংযম ও চিত্তচাঞ্চল্য, অশ্রদ্ধা, ভ্রম, দৃষ্টি, দুঃখানুভব ও তার জন্য দর্পণস্য বিষয়ের প্রতি একান্ত অনুরাগ, এই দশটি যোগীর যোগানুষ্ঠানের প্রধান বিঘ্ন। এর মধ্যে যোগীর দেহের ও মনের অলসতাকে আলস্য বলে। দেহস্থিত ধাতুর বিকৃতি থেকে কৃত কর্মের দোষে রোগের উৎপত্তি হয়ে থাকে। যোগ নিয়মাদির অভ্যাস নাম হলো প্রমাদ। ইহাই চিন্তনীয়। এরকম জ্ঞানের নাম হলো স্থান সংশয়। তাহলে এইরকম জ্ঞানের নাম কি? স্থান সংশয়। মনে একান্ত অবস্থানকে অপ্রতিষ্ঠা বলে। মনে এই যে একান্ত অবস্থানকে অপ্রতিষ্ঠা বলেন। যোগ পদে ভাবরহিত বৃত্তির নাম অশ্রদ্ধা। বুদ্ধি সত্য মিথ্যাবোধের নাম ভ্রান্তি। দুঃখ হলো 3 প্রকার: আধ্যাত্মিক, আদি ভৌতিক ও আদি দৈবিক। পুরুষের মনে অজ্ঞানজ ভাবের নাম আধ্যাত্মিক। দৈহিক দুঃখের নাম আদি ভৌতিক। ব্রজ, অশ্রু ও বিষাদ থেকে ভয়ের নাম আদি দৈবিক। তাহলে এই যে 3 প্রকার দুঃখ কি? আমাদের জীবনে 3 প্রকার দুঃখ, তাকে কি? আধ্যাত্মিক, আদি ভৌতিক ও আদি দৈবিক। তাহলে এই যে আদি ভৌতিক বা আধ্যাত্মিক এই যে দুঃখ কষ্টগুলি কি? পুরুষের মনে এই যে অজ্ঞানজ ভাবের নাম হলো আধ্যাত্মিক, এবং দৈহিক দুঃখের নাম হলো, অর্থাৎ দৈহিক অর্থাৎ শারীরিকভাবে যে দুঃখ কষ্ট আসে তার নাম হলো আদি ভৌতিক। বজ্র, অস্ত্র ও বিষাদ থেকে ভয়ের নাম হলো আদি ভৌতিক। এই 3 প্রকার দুঃখ। বাসনার ব্যাঘাত থেকে যে মানসিক চাঞ্চল্য উপস্থিত হয় তাকেই বলে দোষ নস্য। বিভিন্ন সময় বিভিন্ন বিষয় মনের বিলাসে নাম হলো লোলুতা। যোগারূঢ়
যোগীর এই 10 রকম বিঘ্ন নাশ হলে বক্ষমান সিদ্ধি সূচক দিব্য উৎসর্গ সকল উপস্থিত হয়ে থাকে। এই উপসর্গই আবার 6 প্রকার। এই যে উপসর্গগুলি আবার কয় প্রকার? 6 প্রকার। কি কি? সেগুলি হলো প্রতিভা, শ্রবণ, বার্তা, দর্শন, আস্বাদ ও বেদনা। সেগুলি যোগসিদ্ধি সূচক। যোগীর মনে সূক্ষ্ম দূরবর্তী অতীত ব্যবহৃত ও অনাগত বস্তুর স্বরূপত প্রতিভাসকে প্রতিভা বলে। অনায়াসে সরল শব্দের শ্রবণকে শ্রবণ বলে। সকল প্রাণীর বাক্য অভিজ্ঞতার নাম হলো বার্তা। দিব্য বস্তুর অনায়াসে দেখা পাওয়ার নাম হলো দর্শন বলে। দিব্য রসের রসাস্বাদনকে বলা হয় আস্বাদ। স্পর্শের অনুভবকে বলা হয় বেদনা। তাহলে এই যে স্পর্শের বেদনাকে অনুভবকে কি বলে? বেদনা। যোগীর যোগ সিদ্ধি হলে মুখ থেকে মধুর বাক্য বের হয়। দিব্য রসায়ন বস্তু ও দিব্য ঔষধি সকল এর হস্তগত হয়। দিব্য নারীদের কাছ থেকে 3 সুখ পেয়ে থাকেন। তারপর মোক্ষে বৃদ্ধি অর্থাৎ জ্ঞান জন্মে থাকে। কি কি? 1 নম্বর হচ্ছে, বলছে এখানে কয় ভাগে ভাগ করা হচ্ছে, সেগুলি হচ্ছে 1 নম্বর সাধারণত জীবের ক্ষিতি, অজ, তেজ ও মরুতু এই যে 4টি পদার্থ দেহ সম্পাদন বলে কৃপতা, স্থূলতা, বাল্য, বার্ধক্য, যৌবন ইত্যাদি ঘটে থাকে। কিন্তু যোগের যোগসিদ্ধ হলে পার্থিব অংশের প্রভাবে সব সময় পুষ্প ইত্যাদি ব্যতিরেক সুন্দর ও মনোরম বা মনোহর গন্ধের অঘ্রাণ হয়। তিনি জলে বাস করতে ও মাটির মধ্যে প্রবেশ করতে সক্ষম হন। একা সমুদ্রকে পান করতে সক্ষম বলে তার ইচ্ছা হয়। সংসারের মধ্যে যে কোনো স্থানে ইচ্ছা করবেন সেখানেই জল দর্শন করতে পারবেন। জলের শক্তিতে শরীরের নির্বনতা হবে। এই পার্থিব এবং জলের জন্য অদ্ভুত গুণ মিলে ঘোল বা 16 রকম হচ্ছে, এইভাবে বলা হচ্ছে। এবং দ্বিতীয় কারণটিকে কি? দ্বিতীয় কারণটি হচ্ছে তেজের গুণে শরীর থেকে এই যে আগুনের উৎপত্তি হয়। কিন্তু সেই আগুনে নিজের শরীর পুড়ে যায় না। ইচ্ছা করলে সেই আগুন দিয়ে যোগী এবং জগৎ সংসারকে দগ্ধ করতে পারেন। জলে অগ্নি স্থাপন, হাতে জ্বলন্ত অগ্নি ধারণ করতে পারেন। আগুনের তাপ ছাড়া নিজ মুখ দিয়ে রান্না করতে সক্ষম হন।
অর্থাৎ আগুনের তাপ ছাড়াও নিজের মুখ দিয়ে রান্না করতে সক্ষম হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল দ্বিতীয় কারণ। এবং তৃতীয় কারণটি হচ্ছে যোগী পবন ধাতু গুণে মনের মতোই অতি দ্রুত গমন করে সকল প্রাণীর অন্তরে প্রবেশ করতে পারেন। পর্বত ইত্যাদি অতি ভারী বস্তুকেও ধারণ করতে সক্ষম হন। অনেক গুরুত্বই সাময়িকভাবে লৌহ হয়ে যায়। যাদের এই যে বলছি ভগবান হাতের মধ্যেও বায়ুকে ধারণ করতে পারে, যোগী একটি মাত্র আঙ্গুলের নির্দেশ পৃথিবী কেঁপে ওঠে। বাতাস যোগীর দেহ রক্ষাকারী হলেও যোগী তৈজস ঐশ্বর্য ধারণ করে ভোগ করে থাকে। যোগীর 32 প্রকার মারুত ঐশ্বর্য হয়ে থাকে, একথা পণ্ডিতগণ বলে থাকে। 4 প্রকার কি বলছেন? এবং 4 নম্বর বলছেন যে যোগীর দেহের ছায়াপাত ও ইন্দ্রিয় প্রত্যক্ষ করতে পারেন। খেচরস্ত ইচ্ছা মত ইন্দ্রিয় বিষয় সকল প্রকার আকাশ লঙ্ঘন এবং স্বদেশ আকাশ নিবেদন, আকাশ পিণ্ডীকরণ, অশ্বিনীরত্ব এবং অনুলোচর 24 প্রকার গুণ মহৎ ঐশ্বর্য ঐন্দ্র নামে খ্যাত, তা অম্বর নামে কীর্তিত হয়। এটি হলো 4 নম্বর। এবার 5 নম্বরে বলছেন যে ইচ্ছামতো প্রাপ্তি বা ইচ্ছামতো নির্গমন সর্বাভিবনী শক্তি, সকল রকম গুহ অর্থ দর্শন, কামানুরূপ নির্মাণ, জিতেন্দ্রিয়তা, প্রিয়দর্শিতা, সংসার দর্শন এবং ইন্দ্রিয় ঐশ্বর্য, এই যে 28 প্রকার গুণ চান্দ্র ঐশ্বর্য, সংসারী সর্বভূকের ছেদন, তারক বন্ধন মোচন গ্রহণ, সকল প্রসাদকতা, মৃত্যুঞ্জয় কালজয় এবং এই যে চান্দ্র ঐশ্বর্য, এই যে 56 গুণ অভিমানিক ঐশ্বর্য, এগুলি প্রজাপত্য নামেও কথিত হয়। এটি হলো 5 প্রকার। 6 নম্বর বলছেন যে সংকল্প মাত্রই সৃষ্টি রক্ষা করা, সংহার করা, সর্বত্র স্বাধিকার, ভূত চিত্ত প্রবর্তন, সর্বত্র অতুলনীয়তা, আলাদাভাবে জগত নির্মাণ, শুভাশুভ অনুষ্ঠান এবং প্রজাপত্য ঐশ্বর্য, এই 64 গুণ ব্রহ্ম ঐশ্বর্য। এই ব্রহ্ম বা বৌদ্ধ ঐশ্বর্য থেকে শ্রেষ্ঠ ঐশ্বর্যের নাম গৌণ বা প্রাকৃত ঐশ্বর্য। এই জগতের ঐশ্বর্য বৈষ্ণব নামেও বিখ্যাত। এই যে 6 প্রকার, এই 6 প্রকারকেই বলা হচ্ছে সংহিতা। এই সকল ঐশ্বর্যের ব্রহ্মার দ্বারা বেদিত, অন্য কেউ তাহা জানতে পারেন না। পৌরুষ এবং গৌণ এই যে ঐশ্বর্যের হলো গণেশ এবং ঐশ্বর্য পদ, এটা বিষ্ণুর কিছুটা বেদিত, অন্য কেউ তা জানতে পারেন না। সকল প্রকার বিজ্ঞান সিদ্ধির উপসর্গের মধ্যে পরম বৈরাগ্য সংযোগের যত্ন করে এটি নিরোধনীয় প্রতিভা ইত্যাদি অশুভ থাকলেও চিত্তগুণী আসক্ত হয়।
তাহলে সব কামনা ঐশ্বর্যের সিদ্ধি হয় না। ফলে যে ব্যক্তি দেবতা, অসুর, রাজাদের ভোগ ও গুণ ত্যাগ করে থাকে তারই পরম যোগ ও সিদ্ধি হয়। এরপর সেই মুনি জগতে মঙ্গল করার জন্য মঙ্গল করার ইচ্ছায় বিচরণ করবেন। ভোগ ও গুণ লাভের পর মুক্তি লাভ করবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো এই যে আপনারা শুনলেন যৌগ নিরূপণ, অর্থাৎ যৌগ নিরূপণ হলো 29তম অধ্যায়। আপনারা শুনলেন শিব মহাপুরাণ, যেখানে আপনারা শুনলেন 29তম অধ্যায়। এখানে প্রথম পর্ব শেষ হলো, যেখানে আপনারা শুনলেন যৌগ নিরূপণ। শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেল প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না শিব মহাপুরাণ। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তথা শিব মহাপুরাণ অবশ্যই শুনতে থাকবেন। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। নমস্কার।